আম রসুনের আচার বাঙালি খাবারের অপরিহার্য অংশ। ঝাল, রসুন, লবণ ও তেলের অপূর্ব মেলবন্ধনে এই আচারকে করে তোলে অনন্য সুস্বাদু। রসুনের আচার শুধু সুস্বাদু খাবারই নয়, এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। আম রসুনের আচারের ইতিহাস বেশ পুরনো। ধারণা করা হয় মোগল আমলে ভারতে প্রথম এই আচার তৈরি করা হয়েছিল। আম রসুনের আচার ভাত, রুটি, খিচুড়ি, ডাল, মাছ, মাংস সহ যে কোনো খাবারের সাথে পরিবেশন করা যায়। আসুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করা যায় আম রসুনের আচার। এই আটিটা শক্ত থাকতে হবে, তাহলে রসুনের আচারটা করলে অনেক ভালো হবে। এগুলো আমি এই যে এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো চুনের পানিতে ভিজাবো। এই চুনের পানিতে ভিজানোর কারণে আমটা আর গলে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটা আমি 2 থেকে 3 ঘন্টা চুনের পানিতে ভিজিয়ে রাখবো। এটা অপশনাল, না ভিজিয়েও করতে পারেন। এখানে আমি রসুনের আচারের জন্য একটা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 কাপ আম কুচি। আমার আমটা একটু লাল হয়ে গেছে, কাঁচা আম হলে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সরিষা আর 4 টেবিল চামচ সাদা সরিষা। দিয়ে দিচ্ছি আদা কুচি 4 টেবিল চামচ। আমার আম 4 কেজি, তাই আমি 4 কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টা। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কিছু ভিনেগার দিয়ে দিচ্ছি। এটাতে পানি দেওয়া যাবে না, তাই আমি ভিনেগার দিচ্ছি। এটা আমি পেস্ট করে নিই, আপনাদের সামনে আবার আসছি। হাফ কাপ এটা 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর কাটা লাল মরিচ। আমটা দিয়ে দিচ্ছি। এটা আমি চুনে ভিজিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে একটু ফ্যানের নিচে রেখেছিলাম। এবার আমি ফ্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কেজি পরিমাণ। আমি কিছু রেখেছি থেতলে নেওয়ার জন্য, 3 ভাগের 1 ভাগ। এবার থেতলে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি একটু হালকা থেতলে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। আমি হালকা ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনার পছন্দ মতো দেবেন, স্বাদ অনুযায়ী। চামচ লবণ। দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি সেই আম পেস্ট করে রাখা সরিষা, যে একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যাতে নিচে তলাতে লেগে না যায়। আমি এটাকে এমনভাবে নাড়তেছি যাতে তলায় লেগে না যায়। সবগুলো একসাথে ভালোভাবে সমানভাবে সেদ্ধ হয়।
মধ্যে একটা হালকা ফ্লেভার আসছে। একবার না বানিয়ে খেলে বুঝবেন না। অবশ্যই এটা আপনারা বাসায় তৈরি করে একবার হলে বানিয়ে দেখবেন। এবার আমি একটা রসুন চেক করে দেখি রসুনটা ভালো করে মজেছে কিনা। আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখছি, এই যে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ হোয়াইট ভিনিগার। এটা আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। এই ভিনিগারটা আচারটা নষ্ট করার থেকে সাহায্য করবে। আর আপনারা যদি দীর্ঘদিন এটা রেখে খেতে চান তাহলে আচারে তাহলে ঠান্ডা হওয়ার পরে 1 চা চামচ সোডিয়াম বেঞ্জয়েট দিয়ে নেড়ে তারপরে বয়মে ঢুকিয়ে রাখবেন। তাহলে আপনার আচার আর ফ্রিজে রাখতে হবে না, দীর্ঘদিন ভালো থাকবে। আর যদি আপনার ফ্রিজে রেখে খান তাহলে কোনো দরকার নেই দেওয়ার, ভিনিগার দিলেই হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ করে 1 কাপ চিনি। সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আমার কাছে আপনার কাছে গুড় নাই, তাই আমি চিনিটাই দিলাম। আর আরেকটা চ্যানেল আছে রেহানাস কুকিং আর্ট, আপনারা ওইটাতে গিয়ে দেখবেন, ওইখানেও অনেক ভালো ভালো রেসিপি আছে, আপনারা চাইলে ওইখানেও দেখতে পারেন। আমার আম রসুনের আচার হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আবারও চলে আসব কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।